বন্ধুরা, রাশিয়া থেকে একটা অনেক বড় খবর বেরিয়ে সামনে এসছে। আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের দরুন প্রথমবার রাশিয়া ভারতের কাছে পয়সা চেয়েছে। আর রাশিয়া কোনো ছোটখাটো অ্যামাউন্ট চাইছে না। রাশিয়ার চাহিদা রয়েছে প্রায় $1.3 বিলিয়ন, মানে প্রায় 10,500 কোটি টাকা। আর রাশিয়ার জন্য ভালো ব্যাপার হলো ভারত এই পয়সা রাশিয়াকে দেওয়ার জন্য তৈরি রয়েছে। কিন্তু সমস্যা এটা হলো এই পয়সা দেওয়া কিভাবে হবে, কারণ ভারতের কাছে ডলার পড়ে আছে, কিন্তু রাশিয়াকে আমরা ডলার দিতে পারবো না, কারণ রাশিয়ার থেকে ডলারের অ্যাক্সেস ছিনিয়ে নেওয়া হয়েছে পশ্চিমী দেশগুলোর দ্বারা। এক্ষেত্রে যদি আমরা রাশিয়াকে ডলার দিয়েও দিই তাহলে রাশিয়া সেগুলো ব্যবহার করতে পারবে না, সেগুলো শুধু কাগজের টুকরো হবে রাশিয়ার জন্য। এখন আপনারা বলবেন ভারত এই সময় রাশিয়ার মুদ্রা রুবেল এবং ভারতের রুপেতে ট্রেড করছে, তো এই বিষয়ে আমরা রাশিয়াকে ভারতীয় মুদ্রা দিয়ে দিই সোজা 10,500 কোটি টাকা তুলে। কিন্তু এতেও কাজ চলবে না, কারণ এত বড় পরিমাণের ব্যবহার রাশিয়া করবে কিভাবে? কারণ ভারতীয় মুদ্রা থেকে তো রাশিয়া শুধু ভারতের থেকে জিনিসপত্র কিনতে পারবে, কিন্তু রাশিয়ার যেগুলো প্রয়োজন রয়েছে সেই সমস্ত পণ্য চীনেই তৈরি হয়, চীন থেকেই সেগুলো ইম্পোর্ট করতে হবে। এক্ষেত্রে রাশিয়ার এক এমন কারেন্সি চাই যা চীন অ্যাকসেপ্ট করে নেবে। আর কোন সেই কারেন্সি? চীনের মুদ্রা ইউয়ান। এক্ষেত্রে রাশিয়া চায় ভারত চীনা মুদ্রা ইউয়ান কিনুক, সেটা রাশিয়াকে দিক, আর রাশিয়া চীন থেকে পণ্য কিনবে এবং সেটার পেমেন্ট ইউয়ান দিয়ে করবে। কিন্তু ভারতের রূপ স্পষ্ট, প্রাণ গেলে যাক, ইউয়ানের ব্যবহার যেন না হয়, কারণ চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহার যত বেশি হবে তাদের মার্কেট ভ্যালু তত বাড়তে থাকবে, আর যত মার্কেট ভ্যালু বাড়বে চীনের হাতে তত পাওয়ার চলে আসবে। তো এক্ষেত্রে ভারত এমনটা তো কখনোই করবে না। কিন্তু বলা হচ্ছে দুই মামলাকেই সমাধান করার জন্য ভারতের রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ এসছেন, এই বিষয়টাকে ডিসকাস করা হবে, আর তারা পুরো চেষ্টা করবে ভারতকে ইউয়ানের জন্য মানিয়ে নিতে। ওদিকে আপনাদের এটাও বলি, এই যে পয়সা রয়েছে না, রাশিয়া চাইছে $1.3 বিলিয়ন, এটা রাশিয়ার পেমেন্ট। ভারত রাশিয়ার থেকে অনেক হাতিয়ার এবং স্পেয়ার পার্টস কিনেছিল, তাদের এই পেমেন্ট থেমেছিল, যদিও ভারত এটা অনেক আগেই রাশিয়াকে দিয়ে দিত, কিন্তু এত প্রতিবন্ধকতা রাশিয়ার ব্যাংকগুলোর ওপর লাগে যে পেমেন্ট আটকে যায়। এক্ষেত্রে রাশিয়া এখন ভারতকে বারবার রিকোয়েস্ট করছে যে দুনিয়া জুড়ে কোনো দেশ আমাদের পেমেন্ট দিচ্ছে না, এক্ষেত্রে আপনারা আমাদের অন্তত সহায়তা করুন, আর যে কোনোভাবে আটকে থাকা এই 10,500 কোটি টাকা আমাদের দ্রুত দিয়ে দিন, কারণ যুদ্ধ থামার নামই নিচ্ছে না, আমাদের খরচা ক্রমশ আকাশ ছুটছে, সেই জন্য আমাদের একটা উপায় বার করা বিশাল দরকার। কিন্তু নিউ দিল্লির যে ডিপ্লোম্যাটিক তথ্য অনুসন্ধানকারীরা রয়েছে তারা পরিষ্কার বলছে ভারত সবকিছু করে নেবে, কিন্তু চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার তো কোনোভাবেই করবে না। এখানে দেখার বিষয় হবে ভারত এবং রাশিয়া নতুন কোনো সলিউশন কি এখান থেকে বার করতে পারবে নাকি না। এই বিষয়ে আমার পয়েন্ট অফ ভিউ তো পরিষ্কার, রাশিয়াকে বলা হোক যদি আপনাদের পেমেন্ট নিতে হয় তাহলে ভারতীয় মুদ্রাতে নিতে হবে, ভারত একটাও চীনা মুদ্রা কিনে আপনাদের দেবে না, কারণ আমরা আমাদের মাথার ওপর বসে থাকা শত্রুর শক্তিকে এক চুলও বাঁধতে দেব না। অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।